নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতিকে নিয়ে। আপনারা জানেন গত 1 জুন 2026 বৃহস্পতি তার তুঙ্গ ক্ষেত্র কর্কটে প্রবেশ করেছে। সেই নিয়ে আমি ভিডিও অলরেডি ছেড়েছি। আজকে আমি বলবো এই দেবগুরু বৃহস্পতির সব থেকে দেয় 5টি চূড়ান্ত সাফল্য। বৃহস্পতি কি কি দেয় তার মধ্যে সব থেকে ভালো এবং যেগুলো জেনুইন, যেগুলো নিশ্চিত আপনার সাফল্য আনবে, সেইগুলো নিয়ে বলবো। প্রথম বলি, এই বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি নবম ভাগ্যস্থানে বসে আছে। আবার এই দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি, তার মানে অর্থের মালিক। পঞ্চমপতি চরম শুভ গ্রহ, সে বসে আছে চরম শুভ জায়গাতেও। তাহলে কি চতুর্দিক থেকে সে ভীষণ বলবান, আবার নিজ নক্ষত্রে। তাহলে এই দেবগুরু বৃহস্পতি প্রথমে যেটা দেবেন সেটা হচ্ছে ভাগ্যের চূড়ান্ত সাফল্য, ভাগ্যের একটা আমূল পরিবর্তন, এবং সেটা অবশ্যই উন্নতিমূলক পরিবর্তন। কর্মের ডেভেলপমেন্ট, অনেকে নতুন চাকরি পাবেন। 2 নম্বর হচ্ছে পিতার চতুর্দিক থেকে কল্যাণ। আবার যারা বয়স্ক লোক আছেন তাদের শারীরিক অবস্থা বেশ ভালো থাকবে। তার কারণ হচ্ছে পঞ্চমে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, সেটা কোথায় লগ্ন বা রাশিতে পড়ছে। তার লগ্ন রাশি থেকে আমরা শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এইগুলো বিচার করি, তাহলে এইগুলো চূড়ান্ত সাফল্য আপনারা পাবেন। যারা হায়ার এডুকেশনের স্টুডেন্ট তাদের এডুকেশন খুব ভালো হবে। যারা মাস্টার্স পিএইচডি লেভেল আছেন তাদের অ্যাটেনশন বৃদ্ধি হবে, রেজাল্ট ভালো হবে, সাফল্যের মুখ আপনারা এই সময়ে দেখতে পাবেন। এছাড়াও এই নবমভাবে দৈত্যগুরু শুক্র এবং বুধ বসে আছে, ফলে স্মৃতিশক্তির একটা ডেভেলপমেন্টও দেখা যাবে। 2 নম্বর বলি, তার পঞ্চম দৃষ্টি পড়ছে লগ্নে। তার লগ্নের দৃষ্টি মানে লগ্নকে বলবান করবে। তাহলে এগিয়ে যাওয়ার মানসিকতা, যে কাজগুলো আপনারা এতদিন সাহসের সঙ্গে করতে পারছিলেন না, সেটা আপনারা করতে পারবেন। আবার কর্মের সাফল্য চরমভাবে দেখা দেবে, কারণ আমরা জানি দশমের চতুর্থ স্থান হচ্ছে এই লগ্ন স্থান। তাহলে দশম থেকে কর্মের বিচার হয়, তাহলে কর্মে চূড়ান্ত সাফল্য। অনেকে অস্থায়ী চাকরি করছিলেন বা চাকরি হয়েও হচ্ছিল না এরকম, তাদের কিন্তু চাকরি হবে। মন মানসিকতা ভালো থাকবে, এনার্জি লেভেল অনেকটা হাই হবে, মনের জোর অনেক বৃদ্ধি পাবে, স্মৃতিশক্তি অনেক স্টেবল হবে, যার ফলে আপনার চূড়ান্ত ডেভেলপমেন্ট দেখা দেবে। যারা বয়স্ক লোক আছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা রোগে ভুগছিলেন অনেকটা দেখবেন ভালো থাকবেন, ওষুধ খেতে হবে কম। এই সময় একটা এনার্জি পাবেন, মনের জোর পাবেন, এইগুলো কিন্তু সব এই সময়ে পাবেন। 60-এর ঊর্ধ্বে যাদের বয়স, তারা নানা সময়ে নানা রকম উপশমে ভুগে থাকেন, কিন্তু এখন ভালো থাকবেন। এখন মানে কতদিন? 31শে অক্টোবর পর্যন্ত। তারপরেও বৃহস্পতি আবার আসা যাওয়া করবে, সেটা আমি পরে বলবো। আমি আপাতত যেটা বলছি 31শে অক্টোবর পর্যন্ত। এইবার 3 নম্বর। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে এই দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি হচ্ছে তৃতীয় স্থানে, ফলে ভাই বোনদের একটা সাফল্য, ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি। অনেকে গৃহ ত্যাগ করে বাইরে যাবেন, সেটা পড়াশুনোর উদ্দেশ্যেই হোক আর কর্মের উদ্দেশ্যেই হোক, গৃহত্যাগ কিন্তু এই সময় আপনাদের হবে। যারা মাধ্যমিক লেভেলের স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার উন্নতি হবে, অ্যাটেনশন বৃদ্ধি হবে,
এই বৃহস্পতি অনেক কিছু দেবে। অনেকের কর্মের যোগাযোগ বা যে কোনো কাজে, বাড়ি কিনতে চাইছিলেন যোগাযোগ হচ্ছিল না, বিবাহের দিতে চাইছিলেন কিন্তু বিবাহের যোগাযোগ হচ্ছিল না, এই সময় কিন্তু হবে। এই সময় নানা দিক থেকে আপনি সাফল্য পাবেন। যারা খেলাধুলো জগতে আছে তারা অনেকটা পারফরমেন্স করতে পারবেন। বিশেষ করে যারা হাত দিয়ে খেলা করেন তাদের কথা বলছি। এই বৃহস্পতি কিন্তু চরমভাবে সাফল্য আপনাদেরকে এনে দেবে। আবার এনার্জি লেভেল অনেকটা হাই হবে, মনের জোর বাড়বে, এই বৃহস্পতি আপনাকে দেবে। তাছাড়াও এই বৃহস্পতি আপনার আয়ু বৃদ্ধি করবে। তাহলে 4 মাসে কি আয়ু বৃদ্ধি করবে সেটা নয়, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীরে এনার্জি পাবেন, মনের জোর বাড়বে, এইগুলো সব আপনি এই সময়ে পাবেন। তারপরে পঞ্চম স্থানে বৃহস্পতির নবম দৃষ্টি। আবার এই পঞ্চম স্থানে বৃহস্পতি বসে আছে, সেখানে শনি বসে আছে, শনি নিজ নক্ষত্রে বলবান। তাহলে বৃহস্পতি শনির গুরুশৈলী যোগ তৈরি হলো, এতে আপনার পঞ্চম ভাবের সাফল্য আসবে। কি আসবে? এডুকেশন লাইনে যারা আছেন তাদের এডুকেশনের ডেভেলপমেন্ট হবে, মন মানসিকতা ভালো থাকবে, আনন্দ বিলাসী ভাব শৌখিনতা বৃদ্ধি পাবে, জ্ঞানের গভীরে আপনি এই সময় যেতে পারবেন, স্মৃতিশক্তির ডেভেলপমেন্ট হবে, ফলে স্টুডেন্টদের পক্ষে দারুণ ভালো। আবার যারা পিতা বা মাতা তাদের সন্তানদের ডেভেলপমেন্ট হবে, কারণ ওই পঞ্চম স্থান মীন রাশি হচ্ছে বৃহস্পতির নিজের ঘর। আবার এই তুঙ্গ বলবান বৃহস্পতি ওই পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, যার ফলে সন্তানের ডেভেলপমেন্ট চরমভাবে হবে। এই পঞ্চম থেকে আমরা প্রেম প্রীতি ইত্যাদির বিচার করে থাকি। তাহলে পঞ্চমপতির পঞ্চমে দৃষ্টি, তারপরে পঞ্চম ভাব অ্যাক্টিভ হলো, তারপরে প্রেমের সাফল্য। অনেকে নতুন প্রেম এই সময় হবে, আবার যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল আবার নতুন করে সংযোজন হতে পারে। এই বৃহস্পতি নবম স্থানে থেকে তৃতীয় স্থান এবং পঞ্চম স্থানকে দেখছে, যার ফলে যে কোনো কাজের প্রতি এনার্জি ধৈর্য এইগুলো আপনার বৃদ্ধি পাবে। আবার তৃতীয় পতি শনি পঞ্চমে বসে আছে, কর্মের ডেভেলপমেন্ট আপনার হবে, অনেকের কর্মের পরিবর্তন হবে, কর্মে প্রমোশন হবে, এইগুলো কিন্তু অবশ্যই এই সময়ে আপনারা দেখতে পাবেন। এইবার নক্ষত্র ফল যদি বলি, তাহলে দেবগুরু বৃহস্পতি 7 নক্ষত্রে। তাহলে 7 নক্ষত্রে যতদিন থাকবে ততদিন সে নিজের নক্ষত্রে বলবান। তারপরে ডেভেলপমেন্ট যা বললাম যেগুলো, এইগুলো আরও বেশি হবে, আরও বেশি সফলতা নিয়ে আসবে। তারপর 8 পুষ্যা নক্ষত্র, খুব ভালো নক্ষত্র। এই নক্ষত্র যখন যাবে তখন এই বৃহস্পতির চরম সাফল্য আপনাকে এনে দেবে, বিশেষ করে কর্মে যাদের ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি আছে তাদের সেইগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে এবং কর্মে সাফল্য আপনি পাবেন। কারণ কর্মকারক গ্রহ কালপুরুষের দশমপতি শনি, সে বসে আছে বৃহস্পতির ঘরে, আবার বৃহস্পতি তাকে দেখছে, ফলে এখানে লক্ষ্মী নারায়ণ একটা যোগ সৃষ্টি হয়েছে, যার ফলে কর্মের ডেভেলপমেন্ট, আয়ের ডেভেলপমেন্ট। দ্বিতীয় পতি বৃহস্পতি, অর্থের কারক গ্রহ বৃহস্পতি, তাহলে অর্থের একটা চরম ডেভেলপমেন্ট আপনাকে এই সময়ে দেবে এই বৃহস্পতি। তাহলে অর্থগতভাবে আপনি যেমন বলবান হবেন, আপনার কর্মের সাফল্য সেই রকম, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা, আত্মীয় বর্ণের সঙ্গে যোগাযোগ সব ভালো থাকবে, নিজ পরিবার নিয়ে সুখে শান্তিতে আপনি এই সময়ে কাটাতে পারবেন। এরপর
9 নক্ষত্রে, 9 নক্ষত্র মানে বুধের নক্ষত্র, বুধ এখন বসে আছে এই ঘরেই, তাহলে সেখানেও আপনার চরম সাফল্য আনবে। আবার যারা অকাল সায়েন্সে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এখানে ডেভেলপমেন্ট হবে, কারণ অষ্টমপতি বুধ, আবার একাদশপতিও বুধ, তাহলে আয়ের একটা জায়গা সুপ্রশস্ত আপনাদের হবে। পঞ্চমস্ত এই বৃহস্পতি একাদশে বসে আছে, তাহলে আয়ে আরও ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ আয় প্রচুর পরিমাণে বাড়বে। বড় দাদা দিদি এদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। আবার এই বৃহস্পতির সঙ্গে শুক্র বসে আছে এখন, তাহলে শুক্র যে সপ্তমপতি, অনেকের বিবাহ যোগ অনুষ্ঠিত হতে পারে, তাছাড়াও ব্যবসার মাধ্যমে প্রভূত উপার্জন আপনার হবে, কারণ সপ্তমপতি দ্বিতীয়পতি যোগ, তার মানে ব্যবসায় চরম ডেভেলপমেন্ট। আবার একাদশে বৃহস্পতি এবং শুক্র দুজনেই বসে আছে, ফলে আয়ের বৃদ্ধি চরমভাবে হবে, তাহলে আয়ের দিক থেকে চরম সাফল্য পাবেন। আবার এই সময়ে কিছু সেভিংসও আপনাদের হবে। যাই হোক, বৃহস্পতি 5টা চরম সাফল্য সম্বন্ধে বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।